ঋষভ পান্ত কি তার পুরনো দল ফিরে পাবে? কেকেআর কি শ্রেয়াস আয়ারকে নিবে? এলএসজি কি নতুন ক্যাপ্টেন খুঁজবে? কেকেআর এর নতুন ক্যাপ্টেন কি বাটলার হতে চলেছে? নমস্কার বন্ধুরা, ক্রিকেট উইথ বিবেক ইউটিউব চ্যানেলে আমি বিবেক ক্রিকেটের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। কালকে হতে চলেছে আইপিএল এর মেগা অকশন। এই দশকের সবচেয়ে বড় অকশন হতে চলেছে সৌদি আরবের জেদ শহরে। কালকে আমরা মেগা অকশনে সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কেকেআর এর ক্যাপ্টেন কে হবে? দিল্লির ক্যাপ্টেন কে হবে? এলএসজির ক্যাপ্টেন কে হবে? না পাঞ্জাব ঋষভ পান্তকে নিবে, না শ্রেয়াস আয়ারের পেছনে ছুটবে পাঞ্জাব ক্যাপ্টেন করার জন্য। সমস্ত কিছুর উত্তর কিন্তু আমরা কালকে পাবো। কটা থেকে দেখতে পাবো এই অকশন দেখতে পাবো 3টে থেকে। 2:30 থেকে লাইভ শুরু হবে। 3টে থেকে জিও সিনেমা অ্যাপে আমরা কিন্তু এই অকশনের লাইভ সম্প্রসারণ কিন্তু আমরা দেখতে পাবো। কালকে সানডে, খুব একটা ভালো দিন। আমরা সবাই লক্ষ্য রাখবো কোথায়? জিও সিনেমা অ্যাপের টিভির পর্দায় কে কত টাকায় বিক্রি হতে চলেছে। আমরা তো জানি ঋষভ পান্তের ফর্ম। ঋষভ পান্ত কিন্তু কন্টিনিউয়াসলি তার পারফরমেন্স কিন্তু দেখিয়ে চলেছে। সে টি20 হোক, সে ওডিআই হোক, সে টেস্ট হোক। নিউজিল্যান্ডের সাথে তার অসাধারণ পারফরমেন্স। আমরা বিগত দিনেও দেখলাম যে অস্ট্রেলিয়ার সাথে যখন বিজিডি শুরু হয়েছে, বর্ডার গাভাস্কার ট্রফি, সেদিনেও দেখলাম ঋষভ পান্তের সেই 37 রানের অসাধারণ নক। অতএব ঋষভ পান্ত কিন্তু এবার কিন্তু আইপিএল এর বড় দামে কিন্তু বিক্রি হতে চলেছে। তবে দেখার বিষয় কোন ফ্র্যাঞ্চাইজি তাকে নেয়। দিল্লি কি আরটিএম কার্ড ইউজ করে তাকে রিটেন করে, না এলএসজি, না কেকেআর, না পাঞ্জাব ঋষভ পান্তকে নেওয়ার জন্য ছোটে। তবে পাঞ্জাবের নতুন কোচ কিন্তু রিকি পন্টিং, এবং রিকি পন্টিং এর আন্ডারে কিন্তু ঋষভ পান্ত কিন্তু খেলেছে দিল্লিতে। অতএব পাঞ্জাবের একটা কিন্তু প্রবাবিলিটি থাকবে কাকে নেওয়ার, ঋষভ পান্তকে নেওয়ার, এবং ঋষভ পান্তের পেছনে অনেক টাকা খরচ করা। আর শ্রেয়াস আয়ারকে যবে থেকে কেকেআর ছেড়েছে তবে থেকে মনে হয় শ্রেয়াস আয়ারের মাথায় ভূত চেপে গেছে, ক্রিকেটের ভূত। হ্যাঁ, ক্রিকেটের ভগবান নেমে এসছে। তবে থেকে শ্রেয়াস আয়ারের পারফরমেন্স অনেক গুণ লেভেল বেড়ে গেছে। আজকের দিনে, আজকে গোয়ার সাথে টি20 ম্যাচ ছিল মুম্বাইয়ের, সেই গোয়ার সাথে মুম্বাইয়ের ম্যাচে শ্রেয়াস আয়ার 130 রান করেছে এবং নট আউট থেকেছে। কোনো প্লেয়ার বা কোনো বলার তাকে আউট করতে পারেনি। মাত্র 57 বলে 130 রান। স্ট্রাইক রেট জানো? 228 স্ট্রাইক রেট। এছাড়াও ফার্স্ট ক্লাসের সে অসাধারণ পারফরমেন্স করেছে। উড়িষ্যার সাথে ডবল সেঞ্চুরি করেছে। এছাড়াও আরো অনেক সেঞ্চুরি করেছে। অতএব সে কিন্তু পারফরমেন্সের ঝড় তুলে দিয়েছে ক্রিকেটে। সামনে আইপিএল মেগা অকশন, অতএব সেও কিন্তু বড় একটা প্লেয়ার এবং বড় একটা দামে কিন্তু বিক্রি হতে চলেছে। তবে দেখার বিষয় কলকাতা তাকে নেয়, না এলএসজি পাঞ্জাব তার পেছনে ছোটে, না দিল্লি তাকে পুনরায় ঘর ব্যবসী করায় ক্যাপ্টেন করে নেয়, সেটাই দেখার বিষয়। অন্যদিকে কেএল রাহুল, একটা কথা আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, কেএল রাহুলের ফর্ম নিয়ে অনেকে বিভিন্ন মহলে বিভিন্ন কথা চলছিল, কিন্তু গম্ভীর এবং ইন্ডিয়া ম্যানেজমেন্ট কিন্তু কেএল রাহুলকে বিশ্বাস করেছিল। তারা বিশ্বাস করেছিল কেএল রাহুলের ফর্ম ফিরে আসবে, এবং কেএল রাহুল কিন্তু অসাধারণ একটা প্লেয়ার, সে দেখিয়ে দিল সত্যিই সে অসাধারণ প্লেয়ার। অস্ট্রেলিয়ার মাটিতে সে প্রথম ম্যাচে কিন্তু ভালোই খেলেছিল, এবং দ্বিতীয় ম্যাচে তার 62 রানের ইনিংস। জেসএসবি এবং কেএল রাহুল মিলে 172 রান করেছে উইদাউট লস, কোনো উইকেট কিন্তু পড়েনি ইন্ডিয়া। যেই পিচে অস্ট্রেলিয়া খেলতে গিয়ে ঘাম ঝরে যাচ্ছিল, অস্ট্রেলিয়া মাত্র 104 রান করতে পেরেছে। সেই পিচেই দ্বিতীয় দিনে ইন্ডিয়া রান 172, 0 উইকেট, এবং রেকর্ড কি ভাঙলো? 20 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। হ্যাঁ, 2003 সালে আকাশ চোপড়া ও সেহবাগ মিলে 141 রানের ওপেনার পার্টনারশিপ দিয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। সেই রেকর্ড তারা অলরেডি ভেঙে দিয়েছে, এবং 38 বছরের রেকর্ড 191 রানের, সেই রেকর্ডও তারা ভাঙতে চলেছে। 172 রানের মধ্যে কেএল রাহুল করেছে 62 রান এবং জেসএসবি করেছে 90 রান। জেসএসবি তার 100 দিকে ছুটছে, এবং আশা করা যায় কেএল রাহুলও কালকে 100 রান সম্পূর্ণ করবে। তবে কেএল রাহুলের আজকে ফর্ম দেখে মনে হলো সে কিন্তু আইপিএল এ কি প্লেয়ার হতে চলেছে। হ্যাঁ, সে আইপিএল এর প্লেয়ার আগে থেকেই ছিল, ভালো প্লেয়ার। এবার কিন্তু এই ফর্ম, কালকে আইপিএল আর আজকে তার এত সুন্দর ফর্ম, তার দরুন কিন্তু সে কিন্তু আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সে দেখিয়ে দিয়েছে সে কতটা এফিসিয়েন্ট, এবং সেও কিন্তু আইপিএল এ একটা বড় দামে বিক্রি হতে চলেছে। তবে দেখার বিষয় এলএসজি তে সে ফিরে যায়, না দিল্লি তাকে ক্যাপ্টেন করে, না কেকেআর তাকে নেয়। কালকে এই মেগা অকশন, কালকেই জানা যাবে এই প্লেয়ারগুলো কত দামে বিক্রি হয়, কোন ফ্র্যাঞ্চাইজি এদেরকে নেয়, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে নেয়, না অ্যাজ এ প্লেয়ার হিসাবে নেয়, না তারা নতুন কোনো ক্যাপ্টেন খোঁজে, বাটলারের মতো, ডেভিড কনওয়ের মতো, না ফ্যাবের মতো, না ম্যাক্সওয়েলের মতো। এরা কি তাদেরকে ক্যাপ্টেন করে,
না এই প্লেয়ারদেরকে তারা পুনরায় ঘর বাপসি করাবে, সেটাই দেখার বিষয়। কালকে আমরা দেখতে পাবো ঠিক 3টে থেকে জিও সিনেমা অ্যাপে। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে, যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ক্রিকেট উইথ বিবেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, শেয়ার করবে।